আলহামদুলিল্লাহ আবারও রমাদান মাস চলে আসতেছে। রমজান আসলেই কেমন জানি একটা খুশি খুশি লাগে, রমাদানের কথা শুনলেই ভিতর থেকে কেমন জানি একটা প্রশান্তি প্রশান্তি লাগে। রমাদান আসলে ইফতার সেহেরি, সারাদিন রোজা রাখতে হবে, ডিউটি করতে হবে, এরপরে ইফতার, আবার ডিউটি, আবার সেহেরি, মানে আমাদের ডিউটিও বাইরে যায় রমজান মাসে। এই জন্য আমরা যে ডিউটির পরে যে ইফতার করবো, ইফতারের আয়োজনটা এই দেশের মানুষই আমাদের বাইরে করে আজনবীদের জন্য। আমরা যারা আছি আমরা সবাই বাইরেই বেশিরভাগ ইফতার করি, যেহেতু সারাদিন ডিউটি, ইফতারের মনে করেন 20 মিনিট আগে ডিউটি শেষ, এই জন্য আমরা বাইরে মসজিদে ইফতার করি। শুধু আমি একা না, আমার মতো শত শত হাজার হাজার আজনবীরা বাহিরে মসজিদের ইফতার করে। মূলত এটা সোয়াবের আশায় করে এই দেশের মানুষ। তো এই জায়গায় গরিব ধনী এটা কিছু না, আমার দেখা মতে প্রায় লোকই বাহিরে ইফতার করে। আমি দেখছি অনেক এই দেশে দোকানের মালিক কিন্তু বাংলাদেশে ওই জায়গায় ইফতার করে। তার কি সামর্থ্য নাই? অবশ্যই সামর্থ্য আছে, কিন্তু তারপরে বাহিরে করে। বাসায় এগুলা ঝামেলা, এত কিছু কোন সময় করব? আমাদের ডিউটি শেষ হয় আজানের 10 মিনিট 15 মিনিট আগে আমাদের ছুটি হয়, তখন বাসায় যায় এত কিছু এগুলা করা সম্ভব না। তা আমরা ডিউটি শেষ করে মসজিদের ওই জায়গায় যাই, ইফতার টিফতার করে পরে বাসায় আসি। আবার আজান দিলে আবার আমাদের ডিউটি শুরু হয়, এ থেকে একবার সেহরি পর্যন্ত ডিউটি চলে। ওরা বাসায় যায়, সেহরি করি। এই সেহরি উপলক্ষে রমজানে আমরা কি খাবো, মানে ইফতার করব বাহিরে মসজিদে, কিন্তু সেহরি তো একবেলা তো খাইতে হবে। আমি যেই কোম্পানিতে কাজ করি, এই কোম্পানির নিয়ম হলো কোম্পানি একজন বাবুর্চি দিব, আমরা বাজার টাজার করে দেবো, এক একজন এক এক মাসে ওই বাবুর্চি পাকায় দিব। খানার বিল যা আইবো সবাই দিয়ে দিব, কোম্পানি 200 টাকা করে দিব, আর বাকি যা উপরে আসবো আমরা সবাই দিব। রমজান মাস উপলক্ষে আমরা এক টাইম খাবার খাবো শুধু সেহরিতে, আর ইফতার করবো বাহিরে মসজিদে। যে আমরা যারা আছি, আমরা প্রায় 30 জনের মতো লোক আছে, 30 জন লোক একসাথে বসছি কার কি মতামত এটা পেশ করার জন্য, যে কারো কোনো অভিযোগ আছে কিনা, খানা কিভাবে হইব না হইব। যদিও প্রত্যেক বছর এরকম একটা নিয়ম মাফিক হইতেছে। আগে এরকম হয়েছিল, একদিন গরুর মাংস, এরপরে একদিন মুরগি, এরপরে একদিন মাছ, যেহেতু একবেলা খাবার ভালোই তো খাইতে হইব, আর রমজান মাস সারাদিন রোজা রাখা লাগবে। কিন্তু এইবার বলতেছে আর একটু চেঞ্জ করবো এরকম যে 2 দিন মাছ হবে, একদিন মুরগি, একদিন গরুর মাংস। এখন সবাই বলছে যে যেটা সিদ্ধান্ত এটা এরকমই হবে। আর প্রথম রোজায় কি হবে, চাঁদ রাতে কি হবে, এগুলা নিয়ে আলোচনা করার জন্য সবাই ডাকছে, সবাই এই জায়গায় কথা বলছে। এই জায়গায় আমাদের এই জায়গায় আছে আমাদের সুপারভাইজার, তারপর বড় ভাই যারা আছে সবাই আছে, সবাই সবার মতো করে সিদ্ধান্ত দিছে। পরে আমি একটা কথা বলছি যে কেউই কিছু বলে না, সবাই কয় সুপারভাইজারে যেটা খুশি এইটাই। আমি মাঝখান থেকে একটু বলছি যে আমি তো মাছ বেশি একটা পছন্দ করি না, সে তো আগের মতোই একদিন একদিন রাখেন। এখন সবাই এরকম প্রস্তাব রাখছিল যে 2 দিন মাছ দিলে 2 দিন সবজি দেওয়া যাইবো, বা মুরগি তো বুনা দিব, ডাল দিব, সাথে গরুর মাংস বুনা দিব। পরে আমি বলছি যে সবজি ঠিক আছে, সবজি মুরগির সাথেও দেওয়া যায়, মাছ যেহেতু অনেকেই পছন্দ করে না, আমি একা না, অনেকেই মাছ পছন্দ করে না, এই কারণে মাছ একদিনই রাখ। পরে আমার সিদ্ধান্ত আর হয় নাই, মানে আমি একাই বলছি, আমার সাথে আর 2-1 জন আছিল, তারা আর কথা বলে নাই কেউ, মানে তারা এইটা মনে করছে সুপারভাইজার যেটা বলছে এটাই ঠিক। পরে যাক সবকিছু মিলিয়ে দিলে ঠিকই আছে রমজান মাস উপলক্ষে। এরপরে আবার আমাদের সাথে আরো নতুন কিছু লোক অ্যাড হয়েছে, নতুন লোক বলতে সাপ্লাই কোম্পানি থেকে কিছু লোক আসছে, তারাও আমাদের সাথে আছে। তাদের কাছেও জিজ্ঞেস করছে, পরে আমাদের সুপারভাইজার বললো যে তারা আর কি কইবো, আমাদের 2000 টাকা বেতন, আমরা যদি বাইরে যাই ইফতার করি তাদের বেতন হলো 1000 টাকা, তারাও তো বাইরে যাই ইফতার করতে পারবো নাকি, তারাও আমাদের সাথে যাইবো বাইরে। আল্লাহ তাআলা সবাইকে 30টি রোজা রাখার তৌফিক দান করুক। আর আমরা যারা দূর প্রবাসে আছি সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন